প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই সেপ্টেম্বর, শুক্রবার। আজ প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি অঞ্চল মিলেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আগামী 1 মাস থেকে কিন্তু আমাদের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, যে শহরগুলি রয়েছে বা রাজ্যগুলোই বলতে পারেন, সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে পাঞ্জাব, শ্রীনগর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লুধিয়ানা থেকে শুরু করে এই যে কাশ্মীর, লাদাখ যে বর্ডার সংলগ্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। এবার কিন্তু গুজরাটেও বৃষ্টি হবে, গুরগাঁওতে বৃষ্টি হবে, উদয়পুরে বৃষ্টি হবে, আহমেদাবাদ, জামনগর, নাসিকের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালিয়র, ঝাঁসি, ভোপাল, জলগাঁও, সুরাট। আগামী 24 ঘন্টার মধ্যে এখানে আবার বন্যার সতর্কবার্তা থাকছে, আবার ফ্লাডের সম্ভাবনা থাকছে, আবার ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা থাকছে। যে মানে আপনারা যারা দেখছেন, সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা সাবধান হয়ে যান, এবং যারা এই শহরগুলিতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এখন অন্তত কিছুদিন কিন্তু যাবেন না, কারণ প্রবল বৃষ্টির সম্মুখীন হবে এই সব শহরগুলি। এবং এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি চলছে। আর আগামী 1 মাস থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে আমাদের এই জেলাগুলোতে। আহমেদাবাদ থেকে শুরু করে মুম্বাই, হায়দ্রাবাদ, নাগপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বর্ষণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে দুঙ্গারপুরের দিকেও কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই ঘুরবে। এই নিম্নচাপ অনেকটা এদিক শ্রীনগরে যাবে, আবার আহমেদাবাদের দিকে আসবে, এরকম একটা গতি আমরা অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারছি। আর উত্তরবঙ্গের জন্য সেপ্টেম্বর মাস, এই পুজোর মাসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। উদয়পুর, যোধপুর, বিকানের, রায়পুর, দিল্লি থেকে শুরু করে জব্বলপুর, ইন্দোর, সুরাট, জলগাঁও, অলকা, নাগপুর এই সমস্ত অঞ্চলে আগামী 24 ঘন্টায় জারি হচ্ছে লাল সতর্কবার্তা। উড়িষ্যাতেও আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা। ভোপাল, জব্বলপুরের দিকে আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আগামী কিছু ঘন্টার মধ্যে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। কিন্তু আমি আবারও বলে রাখি, উদয়পুর থেকে আহমেদাবাদ থেকে পালানপুর থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে, গুজরাট এবং মহারাষ্ট্র অঞ্চল, কিছু অঞ্চলগুলো, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। আর আহমেদাবাদের দিকেও কিন্তু কন্টিনিউ, যেহেতু 48 ঘন্টায় থাকছে, তারপরে কিন্তু এটা একটু উপর দিকে যাচ্ছে সংলগ্ন পাকিস্তান। আর এদিকে আমাদের ভারতবর্ষ, এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঞ্জাবে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা শক্তিশালী হয়ে যাচ্ছে, অনেকটাই শক্তিশালী শক্তি অর্জন করছে। এর প্রভাবে কি হচ্ছে, আমাদের ভারতবর্ষের পাশাপাশি বিভিন্ন যে দেশগুলো রয়েছে, এইসব পশ্চিমের দেশগুলো, সেখানে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কন্টিনিউ। কিন্তু 1 সপ্তাহ ধরে এই নিম্নচাপ প্রবল বৃষ্টি ঘটাবে। একটু স্বাভাবিকের দিকে এসছে এখানকার সবকিছুই, মানে যেটা বন্যা যে সমস্ত অঞ্চলে বিপর্যয় হয়েছিল, সেটা কিন্তু একটু স্বাভাবিক হয়েছে। কিন্তু আবারও 2 থেকে 3 দিন আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন। আমরা বলতে পারি, দেখুন, শুক্রবার থেকে এই যে নিম্নচাপ সেটা শুরু হচ্ছে। এই শুক্রবার থেকে আমরা শুরু করে শুক্র, শনি, রবিবার পর্যন্ত দেখুন এটা আরো শক্তিশালী হচ্ছে। রবিবারে কিন্তু এই যে নিম্নচাপ বা ঘূর্ণবর্ত আরো শক্তিশালী হচ্ছে। বায়ুর যে গতিবেগ, সেটা কিন্তু ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 21 কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করতে পারছি। তারপরে 25 কিলোমিটার প্রতি ঘন্টা যদি আমরা গাস্টিং দেখি, তাহলে কিন্তু 35 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপ ঝড় বৃষ্টি ঘটাবে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এর মধ্যে বিপর্যয় থাকবে আহমেদাবাদ, জামনগর, সুরাট, নাসিক, কোটা, যোধপুর। আমি আবারও বলছি, এই শহরগুলিতে এখন ব্যাপক বিপর্যয় থাকবে। পশ্চিমবঙ্গে অতটা বিপর্যয় থাকবে না, কারণ আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখছি, এই যে এখান থেকে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ যখন আস্তে আস্তে সরতে শুরু করে, মধ্যপ্রদেশে গিয়ে সে আবার শক্তি হারায়, তখন কি হচ্ছে, আবারও এই যে আরব সাগর থেকে সে জলীয় বাষ্প টানছে, এবং এই আরব সাগর থেকে যখন জলীয় বাষ্প টানছে, সেখানে সে আবার শক্তি অর্জন করছে। আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, শুক্রবারে এই নিম্নচাপ অনেকটাই কম শক্তিশালী, তখন আস্তে আস্তে এদিক থেকেও প্রবেশ করছে বায়ু, এদিক থেকেও প্রবেশ করছে। এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর। আমি পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবে।
শুক্রবার যেটা থাকছে, শুক্রবারে যখন এটা আরব সাগরের কাছাকাছি অবস্থান করবে, ঠিক আছে? পশ্চিম দিকে আরো কাছাকাছি যাবে, সেরকম কোটা, জয়পুরের দিকে যখন বৃষ্টিপাত থাকবে, শনিবার নাগাদ এই বৃষ্টিপাতটা আস্তে, আস্তে বাড়তে শুরু করবে। শনিবার দুপুর ১২টা থেকে সে শক্তিশালী হওয়া শুরু করবে। তারপরে আস্তে, আস্তে ৭ তারিখ নাগাদ মানে রবিবার পুরোপুরিভাবে শক্তিশালী হবে। আস্তে, আস্তে সে ৮ তারিখ সোমবার পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু আস্তে, আস্তে সে কারাচির দিকে অগ্রসর করবে। এই নিম্নচাপের প্রভাবে আমাদের ভারতবর্ষ, পাকিস্তান সমস্ত অঞ্চলেই ফ্লাডের সম্ভাবনা আবারও দেখতে পাচ্ছি। আবারও ফ্লাড থাকছে। আবারও আপনাদেরকে কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। এটা কিন্তু আমি দুঃখের সাথে বলছি, কারণ এত অবস্থা খারাপ এইসব যে মানে শহরগুলিতে, তারা কিন্তু বুঝতে পারছেন আবারও একটা নিম্নচাপ ভাসাবে এইসব জেলাগুলি। তা পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত আসছে। শুক্রবার থেকে যে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, শুক্রবার আজকে হয়তো ভারী বজ্রপাত থাকতে পারে রাতের দিকে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ আবহাওয়া পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হবে শনিবার থেকে। তারপরে হচ্ছে রবিবার আমরা লক্ষ্য করতে পারছি, রবিবারও আমরা বৃষ্টিপাত পাবো। রবিবার এবং সোমবার আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ২ বঙ্গে বৃষ্টিপাত থাকবে ৮ তারিখে। ৮ তারিখে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। সোমবার পর্যন্ত এখানে যখন এই জিনিসটা কেটে যাবে, ৯ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি রয়েছে আমি আবারও ট্র্যাক করি। শুক্রবারে যেটা থাকছে, শুক্রবার আজ রাতের দিকে এবং আজ দুপুরের দিকে কলকাতা সমগ্র আমাদের অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। শনিবারে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে, কিন্তু অনেকটাই কম রয়েছে শনিবারে কালকে। কিন্তু উত্তরবঙ্গে থেকে রাতের দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে। ৭ তারিখ, ৮ তারিখ বৃষ্টিপাত কিন্তু নর্থ বেঙ্গলে রয়েছে। নর্থ বেঙ্গলের ক্ষেত্রে একটা আপডেট বন্ধুরা, নর্থ বেঙ্গলে সেপ্টেম্বরের প্রায় ১০-১১ তারিখ, ৫ তারিখের পর থেকে কিন্তু আমরা বৃষ্টিপাতটা বেশি পাবো, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। ১১ তারিখ, ১২ তারিখ, তারপর হচ্ছে ১৩ তারিখ, ১৪ তারিখ মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে আমরা লক্ষ্য করতে পারছি। এবং কলকাতায় ৪ থেকে ৫ ইঞ্চি বৃষ্টি এবং উত্তরবঙ্গে ১২ থেকে ১৫ ইঞ্চি বৃষ্টি রয়েছে। বৃষ্টিপাতটা রয়েছে ভালোই পরের দিকে। মোটামুটি আমরা দেখতে পেলাম বৃষ্টিপাতটা এইসব অঞ্চলে সবথেকে বেশি হচ্ছে। আর শুক্রবার যেটা দেখতে পাচ্ছি, শুক্রবারে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। শনিবারও মোটামুটি আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। এবার আপনাদের কাছে তুলে ধরছি উপগ্রহ চিত্র, যে কোন, কোন অঞ্চলে কি, কি পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছি যে নিম্নচাপ আহমেদাবাদ, সুরাট, নাসিকে অবস্থান করছে। এই সময় এই অঞ্চলগুলোতে লাল সতর্কবার্তা। এই অঞ্চলটাতে লাল আছে, এদিকে কমলা সতর্কবার্তা রয়েছে। আর এদিকে উপর দিকে রয়েছে হলুদ এবং কমলা সতর্কবার্তা। ব্যাপক আসলে বৃষ্টিপাত হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা আমরা দেখব। পশ্চিমবঙ্গে আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শুধু মালদা আর মুর্শিদাবাদ জেলায় একটু বৃষ্টিপাত থাকছে। তাছাড়া বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা এখন নেই। কলকাতা, উত্তরবঙ্গে হালকা, হালকা মেঘলা রয়েছে। বাংলাদেশেও হালকা, হালকা মেঘলা। এবার মেঘমালাতে যাব। মেঘমালাতে গিয়েও বৃষ্টির পরিমাপটা করব। শনিবার, শুক্র এবং শনিবার ২ জায়গায় উত্তরবঙ্গে শুধু বৃষ্টির একটু সতর্কবার্তা রয়েছে। মাঝারি টাইপের একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক বর্ষণ থাকছে এই জায়গাটা। ৮ তারিখ, ৯ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি, প্রচুর বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণটা সেপ্টেম্বরে আমরা লক্ষ্য করতে পারছি বাড়বে। সেপ্টেম্বরের লাস্টের দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর সময় দিনগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি, যেটা ট্র্যাক করতে পারছি। বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প আছে। আর একটি নিম্নচাপ আসছে অন্য দেশ থেকে, সেটার জন্যও কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গে বিপর্যস্ত থাকবে। কিন্তু এইসব দেশ মানে জেলাগুলোর মতো না, আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত থাকবে। তাছাড়া কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হবে না। ১-২ সময় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুব কম, রিয়ারলি কয়েকটা জায়গা ও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এসব আমরা দেখতে পাচ্ছি। আর এখানে হিট ওয়েভের জন্য আমরা লক্ষ্য করতে পারছি এখানে হিট ওয়েভ থাকতে পারে। আবহাওয়া সতর্কবার্তা এতে বাংলাদেশ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুকনো ভাব
মানে এই জায়গাটা আপনার বৃষ্টিপাত হবে না কয়েকদিন, আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা রয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হলদিয়া, কন্টাই, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি। এদিকে আমরা বললাম কমলা সতর্কবার্তা রয়েছে, এদিকে হলুদ এবং এদিকে আমরা বারোদরাতে লাল সতর্কবার্তা দেখতে পাচ্ছি। আর এদিকে কাশ্মীর, পাঞ্জাবের দিকে হলুদ এবং কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। এইসব অঞ্চলে আমরা মানে রঙ্গিয়া, গুয়াহাটির দিকেও আমরা হলুদ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনাদের বলে রাখি, এখানে হচ্ছে শুকনো ভাব থাকবে, এর জন্য এই হলুদ সতর্কবার্তাটা দেওয়া হয়েছে। আর এই হলুদ সতর্কবার্তা আর এই হলুদ সতর্কবার্তা অনেকটা আলাদা। দেখুন এই আইকনগুলো বজ্রপাত রয়েছে, আর এটার মধ্যে দেখুন শিলিগুড়ির, মহারাজনগরের মধ্যে কোনো সিম্বল নাই, কিন্তু হলুদ রয়েছে, তার মানে এখানে আমরা শুকনো ভাব দেখতে পাবো, বৃষ্টিপাত অনেকটাই কম আগামী কিছুদিন। ব্যাংকক এবং এই অঞ্চলগুলোতে আপনার কমলা সতর্কবার্তা রয়েছে। আর যেটা আপনাদের কাছে তুলে ধরছি যে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে, সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকতে পারে। 19 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি নর্থের দিকে একটু বৃষ্টিপাত থাকছে, একদম উত্তরে সাব ডিভিশন ওয়েস্ট বেঙ্গলের দিকে 300-350 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি রয়েছে। সিলেটের দিকে আমরা বৃষ্টি পাচ্ছি 313 থেকে 314 মিলিমিটার। ময়মনসিংহের দিকেও বৃষ্টি পাচ্ছি, আর চট্টগ্রাম, কলকাতার দিকেও বৃষ্টি পাচ্ছি মোটামুটি 111 মিলিমিটার। হায়দ্রাবাদের দিকে 250-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে ধুবড়িগড়ের দিকেও বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভালোই। মানে সেপ্টেম্বরে সবথেকে বেশি যদি বৃষ্টি হয় সেটা আমাদের উত্তরবঙ্গের দিকেই হবে। আর পানাগড়, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, কুচবিহারের দিকে প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখা আবারও সক্রিয় হবে, আর মৌসুমী অক্ষরেখার দুইটাই প্রভাবেই কিন্তু আমাদের বৃষ্টিপাতটা বাড়বে। সুরাত, আহমেদাবাদ, জামনগর পর্যন্ত অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাঞ্জাবের পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে থাকবে বন্ধুরা। পাঞ্জাবের দিকে আমরা একটু স্বাভাবিকের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিটা, লুধিয়ানা। আর মোটামুটি কাশ্মীরের দিকে আবারও কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। জয়সলমের থেকে শুরু করে এইসব অঞ্চলে দেখুন বৃষ্টিপাত একটু কম রয়েছে, কিন্তু এই অঞ্চলগুলোতে উদয়পুর, আহমেদাবাদ, নাগপুর, ইন্দোর, ভোপালের দিকে আমরা বেশি বৃষ্টি পাচ্ছি বন্ধুরা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর যেটা বলছি, বজ্রপাত থেকে আমরা সবসময় একটু সাবধানে থাকব। বজ্রপাতের পরিমাণে প্রচুর আমাদের কাছের মানুষদেরকে হারিয়ে ফেলছি। আজ 5 তারিখ, 5 তারিখের পর থেকে দেখুন 5 তারিখ এবং 6 তারিখে ভালোই বজ্রপাত রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের মোটামুটি কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে। আর এদিকেও 8 তারিখ, 9 তারিখেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণটা সবথেকে বেশি রয়েছে বন্ধুরা। উত্তরবঙ্গের জেলাগুলোতে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতটা ব্যাপকভাবে হবে। বজ্রপাতটাও ভালো হবে। আর এদিকে মালদা, মুর্শিদাবাদ জেলাতেও ভারী আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। কলকাতার দিকে 12 তারিখের পর থেকে কিন্তু বজ্রপাতটা বাড়বে। 12 তারিখের পর থেকে মানে 12 তারিখ, 13 থেকে একদম 18-19 তারিখ পর্যন্ত বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। ঠিক আছে? তো আজকের মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।